গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর মারও বসে আছে। আমরা উঠেছি অনেকক্ষণ, আমার সব কাজকর্ম হয়ে গেছে আর রান্নার জোগাড় করা হয়ে গেছে। সব কেটে নিয়েছি সবজি, যা যা রান্না হবে। যা যা বলতে বেশি কিছু হবে না, আলু বেগুন দিয়ে। আর এই যে বড়ি আর এই যে মাছ, এগুলো কি মাছ বলে? বাটা মাছ। বাটা মাছের একটু তরকারি করব, মাখা মাখা আলু বেগুন আর বড়ি দিয়ে। আর এই পোনা মাছও এনেছে, কিন্তু পোনা মাছটা আজকে করব না, ধুয়ে রেখে দিলাম, পরে করব। আর মায়ের জন্য এই যে বেগুন ভাজা হবে আর আলু সিদ্ধ হবে, যেহেতু মা নিরামিষই খান ওই জন্যে। তো একটা কড়া পেতে দিয়েছি, মায়ের আগে রান্না করে তুলে রেখে তারপরে আমাদের রান্না করব। তো মায়ের রান্না হয়ে গেছে আর আমাদের রান্নাটা এবারে আমি শুরু করেছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর একটু সামান্য টমেটো দিয়েছি, বেশি টমেটো দিইনি, কেননা বেশি টমেটো সবারই আমাদের বাড়িতে ইউরিক অ্যাসিড, ওই জন্য অল্প পরিমাণে টমেটো দিয়েছি। আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর বড়িগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু বাটা মাছ ছোটো সাইজে, ওই জন্য কড়া করে ভেজে নিয়েছি। তো জল দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে, মানে তরকারির মধ্যে, আর ফুটেও গেছে তরকারিটা। এবারে মাছগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফোটাতে হবে, ওই জন্য মাছটা আগে দিয়ে দিলাম। আর তারপরে একটু পরেই বেগুনগুলো দিয়ে দেব। তো ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর একটু পরেই বেগুনটা দিয়ে দেব। বেগুনটা যেহেতু অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে আমি ভালো করেই বেগুনটা ভেজে নিয়েছি, দেখছেন তো নরম হয়ে গেছে বেগুনটা। ওই জন্য অনেকটা আগে থেকে দিলে বেগুনগুলো খুবই ঘেঁটে যাবে বলে একটু পরে দিলাম, মানে মাছটা আগে দিলাম তারপরে বেগুনটা দিলাম। তো বেগুনটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপর বড়িটা দেব। তো আমি এইটা রান্না করতে করতে আমি একটা অন্য কাজে গেছি বলে একটু ঝোলটা মরে গেছে। এই বড়িটা দিলে না আরও ঝোলটা টেনে নিলে আরোই শুকিয়ে যাবে ঝোলটা। তো ঝোলটা এতটাই শুকিয়ে গেছে দেখেন, আর ঝোল বলতে কিছু নেই, সব বড়ির মধ্যে টেনে নিয়েছে। তো যাই হোক, ভালোই লাগবে খেতে। আর এদিকে একটু চাটনি বসিয়েছি, আমগুলো ভীষণ পেকে গেছিলো, অনেক দিন ধরে আনা ছিল, ওই জন্য পেকে গেছে। আমার রান্না করা হয়ে গেছে, রান্না করার পরে একটু কাচতে আসলাম, কেননা আসার পরে থেকে 3-4 দিন হয়ে গেছে আমরা এসছি, কিন্তু কাচা হয়নি। আজকেই প্রথম সবগুলো নিয়ে বসেছি কাচার জন্য, আর ও আমাকে ক্যামেরা করছে একটু দেখানোর জন্য। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:30 বাজে আর আমি চলে এসেছি একটু রাতের খাবার করতে। রাতের খাবার বলতে হবে আজকে আমাদের বাড়িতে পরোটা আর একটু ঘুগনি। তো এই যে রেড কায়ের একটু পনির দিয়ে ঘুগনি করছি, ছোটো মটর দিয়ে ঘুগনি করছি। কাবলি ছোলা আমাদের বাড়িতে নেই বলে ছোটো মটর ছিল, তো ছোটো মটর দিয়েই ঘুগনিটা করছি। আর ও একটু পনিরটা এয়ার ফ্রায়ারে ভেজে দেবে, কেননা কড়াতে ভাজলে ভীষণ পনিরের মধ্যে তেল টেনে রেখে দেয়, তাই জন্য এয়ার ফ্রায়ারে ভেজে দেবে পনিরটা খুব সুন্দর করে। আর এয়ার ফ্রায়ারে তো পনিরটা ভাজলে, যে কোনো জিনিসই ভাজলে তেল লাগে না, তেল ছাড়াই ভাজা হয়ে যায়, জাস্ট একটু ব্রাশ দিয়ে বুলিয়ে নিতে হয় নিচের ওই গোল এর মধ্যে, থালাটা মতো আছে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলেই হয়ে যায়, তেল ছাড়াই সব কিছু ভাজা হয়ে যায়। ওই জন্য ও বললো যে পনিরের মধ্যে ভীষণ তেল টেনে নেয় কড়াতে ভাজলে, ওই জন্য ও এয়ার ফ্রায়ারে ভেজে দিচ্ছে পনিরটা। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এই যে এখান থেকে তুলে নিয়েছি, এবারে ঘুগনির মধ্যে দিয়ে দেব পনিরটা। তো আজকে আমাদের বাড়িতে রাতের খাবার এটাই, পনিরের মধ্যে দিয়ে দিলাম, ঘুগনির মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। আর এবার একটু নেড়ে দেব, নেড়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নেব। তো এটাই আজকে আমাদের রাতের খাবার। এখনও পরোটা করতে বাকি, এবার পরোটাটা করব। তো এই যে আমার পরোটা ঘুগনি দুটোই হয়ে গেছে। আর এখন বাজে কটা, 10টা মতো বাজে, আমরা খাবার বেড়ে নিয়েছি, এবার খাবো, আমি আর ও খাবো। আর মা যে দিয়ে দিয়েছে আগে, মা খাচ্ছে। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, একটু গুড নাইট টাটা করে দাও। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা। আর পরোটা কেমন খেয়েছো, কেমন নরম খাস্তা সেটা হ্যাঁ, বলো। পরোটাটা খুব সুন্দর ছিল এবং খুব খাস্তা হয়েছিল, কেন খেতে খুব ভালো লাগছিল। তো গুড নাইট, টাটা।